বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো র্যাঙ্ক ফাংশন সম্পর্কে। র্যাঙ্ক ফাংশন এক্সেল এর মধ্যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। শুধু তাই না বন্ধুরা, র্যাঙ্ক ফাংশনকে কাস্টমাইজ করে আরো কত ভালো রকম করে অ্যাপ্লাই করা যায় সেটাও আপনাদেরকে দেখাবো। তো র্যাঙ্ক ফাংশন কি কাজ করে বন্ধুরা? আপনারা নাম শুনলেই বুঝতে পারছেন যে র্যাঙ্ক ফাংশনের কাজ কি। র্যাঙ্ক ফাংশন আসলে আমরা র্যাঙ্ক তৈরি করে, মানে কোনো টেবিলের কোনো ডেটার উপরে বেস করে তৈরি করে কে প্রথম বা কে দ্বিতীয়। সাধারণত আমরা এটা অ্যাপ্লাই করি মার্কশিটে বা কারো পারফরমেন্স তৈরি করতে বা কারো পারফরমেন্স এর উপর বেস করে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে অ্যাপ্লাই করার জন্য আমরা র্যাঙ্ক ব্যবহার করা হয়। এই র্যাঙ্ক ফাংশনটা খুবই কার্যকর ফাংশন। এটা কিন্তু যে কোনো সময় আমাদের খুব ভালো মতন কাজে লাগে। তো বন্ধুরা, আমরা দেখি কিভাবে আমরা র্যাঙ্ক ফাংশনকে ইউজ করতে পারি। আরেকটা কথা বলি, র্যাঙ্ক ফাংশন কিন্তু খুবই ইজি ফাংশন, খুব সহজ ফাংশন। আপনাদেরকে আরো সহজ করে আপনাদেরকে দেখাবো কি করে র্যাঙ্ক ফাংশন ব্যবহার করতে হয়। ধরুন এই টেবিলের মধ্যে আমার যে নাম্বার পেয়েছে এবং টোটাল নাম্বার গুলো আছে। ওকে বন্ধুরা, যে টোটাল নাম্বার আছে এই টোটাল নাম্বার গুলোকে মধ্যে আমি এবার র্যাঙ্ক করে বের করব যে কে প্রথম হয়েছে কে দ্বিতীয় হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একরকম আরেকটা ভাবে করতে পারেন এক্ষেত্রে, যে আপনারা এটাকে শর্টিং করে নিতে পারেন। শর্টিং করে নেওয়ার পরে প্রথম থেকে বা ডিসেন্ডিং অর্ডারে শর্টিং করতে পারেন, তাও করতে পারেন যে তারপরে আপনারা পরপর 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালি আপনারা টেনে নিতে পারেন। কিন্তু বন্ধুরা, এইভাবে আমরা করব না, অ্যাকচুয়ালি সেটা নিয়মও না। আমি চাচ্ছি যে যে যেখানে আছে থাক, আমরা কোনো শর্টিং করব না, কিন্তু র্যাঙ্ক ফাংশনের মাধ্যমে অটোমেটিক ও খুঁজে বের করে নিবে কে কোন ভ্যালুটা সবচেয়ে বেশি এবং কোন ভ্যালুটা তারপরে আছে। ওকে, তাহলে কি করে অ্যাপ্লাই করব দেখে নিই। তাহলে ইকুয়াল টু, প্রথম সেলটাতে আমরা গেলাম, ইকুয়াল টু র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তারপরে কি আছে নাম্বার। নাম্বার মানে আমি কোন সেলটার উপরে র্যাঙ্ক করব। তাহলে কার উপরে করব? টোটাল, মানে এই সেলটা। আর বাঁ দিকের পাশের সেলটাকে করব, মানে এইটা এই নাম্বারটা আছে সেটা হচ্ছে আমার কত র্যাঙ্ক করেছে, কার উপরে। কার উপরে করেছে বন্ধুরা বলুন? কার উপরে? এই যে টোটাল যে আমার নাম্বার গুলো আছে তার উপরে। তাহলে বন্ধুরা দেখে নিন একবার, কার উপরে করেছে? টোটাল যে নাম্বারটা আছে তার উপরে। তাহলে বুঝতে পারছেন G5 তার মানে আমার এই সেলটা, বাঁদিকের সেলটা। ওকে, কত র্যাঙ্ক করেছে কার উপরে? এই পুরো সেলটার উপরে, তাই না বন্ধুরা? এই পুরো যতগুলো আমার সেল আছে বা রেঞ্জ আছে, এতগুলো নাম্বারের মধ্যে থেকে এই নাম্বারটা তো পজিশনে আছে। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমার ফর্মুলা। ওকে, এবার একটা মজার ব্যাপার যে এইটাকে আমাকে কি করে দিতে হবে? এইটাকে করে দিতে হবে ফিক্সড। ওকে, এইবার আরো একটা আছে কমা দিয়ে। দেখুন, কমা দিয়ে এটা অপশনাল, ডিসেন্ডিং এ করবেন না অ্যাসেন্ডিং এ করবেন। বাই ডিফল্ট ডিসেন্ডিং, মানে যে সবচেয়ে বেশি তার পজিশন 1 হবে, যে সবচেয়ে লাস্ট তার পজিশন সবার লাস্টের নাম্বারটা হবে। ওকে, আর আপনি যদি অ্যাসেন্ডিং করেন তাহলে ঠিক হবে উল্টা, যেটা সবচেয়ে কম সে হবে 1। তাহলে আমরা যদি চাই যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তার র্যাঙ্ক 1 হবে, তাহলে এই ক্ষেত্রে আমাকে কিছুই করার দরকার নাই, মানে বাই ডিফল্ট হবে 0। তার মানে যে ডিসেন্ডিং সে বা যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সে 1 নম্বরে থাকবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাকে কোনো আমাকে অর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এবার এটা মানলাম, তাহলে এটা হলো 2 নাম্বার। এবার চলে আসি আমরা, দেখুন অটোমেটিক যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সে 1 নম্বর পজিশনে আছে। দেখুন বন্ধুরা, যে দ্বিতীয় হয়েছে সে 2 নম্বর পজিশনে আছে, তৃতীয় হয়েছে 3 নাম্বার। দেখুন সবার লাস্ট হচ্ছে কত? 10 নাম্বার পজিশনে আছে। ওকে, দেখুন 106 সবচেয়ে কম, 10 নম্বর পজিশনে আছে। এইটা তো হলো খুব সহজ হবে বন্ধুরা, খুব সহজ র্যাঙ্ক ফাংশন। এইবার আমি চাচ্ছি যদি কারো নাম্বার সেম থাকে,
এখানে কিন্তু কারো নাম্বার সেম নাই বন্ধুরা। প্রবলেমটা হবে কি যদি কারো নাম্বার সেম থাকে। সাপোজ এটা হচ্ছে 219। আচ্ছা আমি এখানে একটু সেম নাম্বার করে দিই, এই দুটো 19 আর একটা করে দিই। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আমরা 79। দেখুন তিনটা নাম্বার আমার একই সেম নাম্বার পেয়েছে, তাহলে এবার কে আমার 4 নাম্বার পজিশন বা কে 5 নাম্বার পজিশন কি করে বের করবে? এইখানে আমার কি করলো দেখুন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এবার 219 হচ্ছে 4 নাম্বার, এটাও 219, এটাও 4, এটাও 219, এটাও 4। ওকে, এইবার মুশকিলটা হলো 5 নাম্বার আর দেখতে পাচ্ছেন 5 এখানে আছে লিস্টের মধ্যে, কিন্তু 5 নাম্বার নাই। 6 নাম্বার আছে নাই, কত আছে 7 নাম্বার, তারপরে কত আছে 8, তারপরে সিরিয়ালি আছে 8, 9, 10। তাহলে কি যে 4 নাম্বার হওয়ার পর 5 আর 6 এই দুটো নাম্বার 4 এর মধ্যে আমার উঠে গেছে। তাহলে বলতে পারি 4 এর মধ্যে 5 আর 6 এক জায়গায় চলে আসছে, শো করছে 4 নাম্বার। এই দুটোই 5 আর 6 দুটোই কিন্তু 4 এ শো করছে, যেহেতু সেম নাম্বার। কম্পিউটার এই জায়গাটা একটু কনফিউজ। র্যাঙ্কে কিন্তু বন্ধুরা এই জায়গাটাতে একটু ড্রব্যাক আছে। ওকে, 4 নাম্বার তিনটাই 4 নাম্বার করার পর 5 আর 6 কিন্তু খুঁজে পাচ্ছেন না। 5 আর 6 কিন্তু এই দুটো, কিন্তু যেহেতু সেম নাম্বার ওই জন্য এখানে কিন্তু আর নিচ্ছে না, 4 নাম্বারই শো করছে। এই প্রবলেমটাকে আমরা সলভ করব কাস্টমাইজ র্যাঙ্ক। তাহলে এটা বন্ধুরা কাস্টমাইজ র্যাঙ্ক আমরা কি করে করব এটা কিন্তু কেউই জানে না, ইউটিউবে প্রথম আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাস্টমাইজ র্যাঙ্ক কি করে আমরা তৈরি করব। এর জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমি র্যাঙ্ক আগে করে নিই। ওকে, ফার্স্ট ব্র্যাকেট যেভাবে র্যাঙ্ক তৈরি করতে হয়, প্রথমে এই নাম্বারটাকে সার্চ করব, এখন যেটা দেখালাম, কমা, তার উপরে এই টোটাল নাম্বারের উপরে টোটাল নাম্বারের যে রেঞ্জটা আছে তার মধ্যে থেকে এই নাম্বারটা কত এটাকে আমি সিলেক্ট করে এটাকে F4 এর মাধ্যমে অ্যাবসলিউট করে নিলাম। ওকে, আমার এখান থেকে আমার র্যাঙ্ক বেরিয়ে যাবে, যেটা আগে করলাম। এইবার করব কি, প্লাস দিব। এইবার আমরা অ্যাপ্লাই করব কাউন্ট ইফের। ওকে, কাউন্ট ইফ অ্যাপ্লাই করবে কি, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট। কাউন্ট ইফ কি করবে, ও প্রথমে রেঞ্জ নিবে, কত রেঞ্জ, প্রথমটা থেকে প্রথমটা পর্যন্ত। ওকে, দেখুন প্রথমটা থেকে প্রথমটা পর্যন্ত কাকে চেক করবে, এই সেলটাকে চেক করবে, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, প্রথমটা করবে কি, প্রথমটা থেকে প্রথমটা পর্যন্ত চেক করবে, করার পরে এটা কত নম্বর, এই কাউন্ট করে দেখাবে যে এই নাম্বারটা কতবার আছে এই লিস্টের মধ্যে। একবার আছে নিশ্চয়ই। আচ্ছা, এবার পরেরটা কি করবে, পরের সেলটা করবে প্রথম থেকে এই পর্যন্ত, তারপরেরটা সেল করবে কি প্রথম থেকে তারপরেরটা পর্যন্ত, এইভাবে যাবে। তাহলে কি করব আমরা, প্রথম সেলটাকে রেঞ্জের যে প্রথম স্টার্টিং পজিশনটাকে আমরা ফিক্সড করে দেব। ওকে, এইটাকে আমরা ফিক্সড করে দিলাম, পরেরটাকে কিন্তু ফিক্সড করলাম না। তাহলে আমি চেক করবে কি, যে সেলটা আছে সেই সেলটা থেকে উপরের সেল পর্যন্ত। ওকে, এন্টার। কি দেখালো বন্ধুরা, দেখুন এখানে একটু ছোট্ট প্রবলেম হয়ে গেল। দেখুন এক এক করে কিন্তু বেড়ে গেল। দেখুন বন্ধুরা এখানেও তাই, দেখুন এক এক করে বেড়ে গেল। এটা সলভ করা যাবে। ডবল ইনভার্ট কমা করলাম, করার পরে এখানে মাইনাস চিহ্ন দিয়ে 1 করে দিলাম। ওকে, এন্টার। তাহলে 2 নম্বর প্রয়োজন থাকলো না। এবার আমি এটাকে নামিয়ে দিই, আমার প্রবলেম সলভ। এবার দেখুন বন্ধুরা ভালো করে এই জায়গাটা দেখে নিন। কি করলাম, 1 নাম্বার প্রথম, 2, 3 এই পর্যন্ত ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা 4। এইবার দেখুন প্রথম যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে আমার 4 নাম্বার, পরেরটা 5, তারপর এটা 6। তাহলে হয়ে গেল না আমার প্রবলেম সলভ। তারপর এটা 7, তাহলে আমার প্রবলেম সলভ হয়ে গেল। একই রকম নাম্বার থাকলে
কি হলো, ওরা কিন্তু কাউন্ট করে নিল, পর পর করে কাউন্ট করে নিল, একই সেম নাম্বার রাখলো না। ওকে, এইটাই হলো কাস্টমাইজ র্যাঙ্ক। কি করলো, প্রথমে তো আগের মতন র্যাঙ্ক তো তৈরি করলো, তার মানে এইখানে 4 হবে, এখানেও 4, এখানেও 4 প্রথমটা থেকে। তারপরে কি করলো, কাউন্ট ইট করলো, প্রথমটা ফার্স্ট কত যোগ করলো, প্রথম থেকে এই পর্যন্ত, প্রথম থেকে 219 পর্যন্ত। 219 কতবার আছে, একবার, তাহলে এর সঙ্গে 1 যোগ করে দিব। তারপরের 219টা প্রথম থেকে এই পর্যন্ত কয়বার আছে, 2 বার, তাহলে +2 করে দিল। তারপরের 19টা প্রথম থেকে এই পর্যন্ত কয়বার আছে, 3 বার, এর সঙ্গে 3 যোগ করে দিল, হলো। 4 এর সঙ্গে 1 যোগ করলে 5 -1 4 হলো। আচ্ছা, তারপরেরটাও 4, প্রথমে 4 হচ্ছে এখানে, এর সঙ্গে 2 যোগ করলো, কত হলো, 4 2 6, তার সঙ্গে আবার 1 মাইনাস করলো, কত আসলো, 5। এটা কত আছে, 219। ওকে, এটা হচ্ছে 4, তার সঙ্গে কত যোগ করলো, এখানে কাউন্টিং করে 219 3 বার পাওয়া গেছে প্রথম থেকে, তাহলে এর সঙ্গে আবার 3 যোগ করে দিল, তাহলে 4 আর 3 7, -1 হলো 6। ওকে, তাহলে এইটা হলো কাস্টমাইজ র্যাঙ্ক। ওকে বন্ধুরা, তাহলে এই পর্যন্ত হলো আজকের ছোট্ট একটা ভিডিও র্যাঙ্কের উপরে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই র্যাঙ্ক ফাংশনটা ছোট হলেও এটা কিন্তু খুবই কার্যকর, অনেক জায়গায় কাজে লাগে, অনেক ক্ষেত্রে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা 2 রকমের অ্যাপ্লাই করতে পারবেন, এইভাবেও করতে পারবেন, বা কাস্টমাইজ র্যাঙ্ক হিসেবে যেভাবে আমি দেখালাম এইভাবেও করতে পারবেন, যেখানে আপনার সুবিধা হয়। বন্ধুরা, এই ভিডিওটা এখন এই পর্যন্তই, এর নেক্সট ভিডিও আবার আসবো, ততক্ষণের জন্য ধন্যবাদ।